ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইজ ইউজড ইন এ সেন্টেন্স অ্যাজ অ্যান অবজেক্ট, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন আই বট দিস, এখানে দিস বট ভার্বের অবজেক্ট হয়েছে। শি রিড ড্যাট, এখানে ড্যাট রিড ভার্বের অবজেক্ট হয়েছে। উই নিড দিস, এখানে দিস নিড ভার্বের অবজেক্ট হয়েছে। দে স দোজ, এখানে দোজ স ভার্বের অবজেক্ট হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব এ টু জেড অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের বিস্তারিত আলোচনা ও ব্যবহার। চলুন দেখে নেওয়া যাক। ডেফিনিশন অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সংজ্ঞা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ডেফিনেশন বা সংজ্ঞা হলো, এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইজ আ প্রোনাউন দ্যাট ইজ ইউজড টু পয়েন্ট আউট or indicate a specific person, place, thing or group। বাংলা সংজ্ঞায় বলা যেতে পারে যে সর্বনাম কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান, বস্তু বা গোষ্ঠীকে নির্দেশ বা বোঝাতে ব্যবহার করা হয় তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সংখ্যা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মোট 4টি, সেগুলি হলো দিস, দ্যাট, দিস, দোস। দিস এটি নিকটবর্তী বা কাছের কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের জন্য ব্যবহৃত হয়। ড্যাট এটি দূরবর্তী বা দূরের কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের জন্য ব্যবহৃত হয়। দিস এগুলি নিকটবর্তী বা কাছের একাধিক ব্যক্তি, বস্তু বা স্থানের জন্য ব্যবহৃত হয়। দোস দূরবর্তী বা দূরের একাধিক ব্যক্তি, বস্তু বা স্থানের জন্য ব্যবহৃত হয়। পার্সন অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের নাউনের মতো কেবল একটি পার্সন হয়, তা হলো থার্ড পার্সন। এর ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সন হয় না, এটির কেবল থার্ড পার্সন হয়। ফর্মস অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ফর্ম পরিবর্তন হয় না, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মে একই শব্দ ব্যবহার হয়। এছাড়া পজিটিভ ফর্মে এটির ব্যবহার নেই। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মগুলি হলো দিস, দ্যাট, দিস, দোস। অবজেক্টিভ ফর্মগুলি হলো দিস, দ্যাট, দিস, দোস, অর্থাৎ সাবজেক্টিভ এবং অবজেক্টিভ উভয় ফর্মই একই, অর্থাৎ দিসকে আমরা সাবজেক্টে ব্যবহার করতে পারি এবং অবজেক্টেও ব্যবহার করতে পারি। এগুলির পজিটিভ ফর্ম হয় না। নাম্বার অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের দুটি নাম্বার বা বচন হয়, একটি হলো সিঙ্গুলার নাম্বার, অপরটি হলো প্লুরাল নাম্বার বা বহুবচন। এক বচন বা সিঙ্গুলার নাম্বার এ একটি ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে। যেমন দিস এটি, এটি নিকটবর্তী ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে। দ্যাট ওইটি, এটি দূরবর্তী ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে। বহুবচন বা প্লুরাল নাম্বারে একাধিক ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে। দিস এইগুলি, এগুলি নিকটবর্তী একাধিক ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে। দোস ওইগুলি, এটি দূরবর্তী একাধিক ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটি সিঙ্গুলার নাম্বার বা একবচন হলে ভার্বটি একবচন হয়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটি প্লুরাল নাম্বার বা বহুবচন হলে ভার্বটিও বহুবচন হয়। যেমন সিঙ্গুলার নাম্বার দিস, দিস ইজ আ পেন, এখানে সাবজেক্ট দিস একবচন, এই জন্য ভার্ব ইজ একবচন হয়েছে। এরপরে ড্যাট রাইটস ওয়েল, এখানে সাবজেক্ট ড্যাট একবচন এবং ভার্ব একবচন হয়েছে। ড্যাট হ্যাজ এ ক্যাপ, এখানেও সাবজেক্ট একবচন, সেজন্য ভার্ব একবচন হ্যাজ হয়েছে। প্লুরাল নাম্বার বা বহুবচন, যেমন দিস, দিস আর পেন্স, এখানে দিস বহুবচন, এই জন্য আর বহুবচন হয়েছে। দোস রাইট ওয়েল, এখানে দোস সাবজেক্ট, এটি বহুবচন, এজন্য ভার্ব বহুবচন হয়েছে। দোস হ্যাভ ক্যাপস, এখানেও দোষটি বহুবচন, এজন্য ভার্বটি হ্যাভ বহুবচন হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ মূল কথা হলো সাবজেক্টটি একবচন হলে ভার্বটি একবচন হবে এবং সাবজেক্টটি বহুবচন হলে ভার্বটিও বহুবচন হবে। ইউজ অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইন আ সেন্টেন্স। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইজ ইউজড ইন আ সেন্টেন্স অ্যাজ এ সাবজেক্ট, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন দিস ইজ মাই নিউ ব্যাগ, এখানে দিস এটি ইজ ভার্বের সাবজেক্ট হয়েছে। দ্বিতীয় বাক্য
দ্যাট ইজ আ বিউটিফুল হাউস, এখানে সাবজেক্ট দ্যাট এবং ভার্ব হচ্ছে ইজ। তৃতীয় বাক্য দিস আর মাই বুকস, এখানে দিস সাবজেক্ট হয়েছে। চতুর্থ বাক্য দোজ আর টল ট্রিস, এখানে দোজ এই বাক্যের সাবজেক্ট হয়েছে। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বাক্যে সাবজেক্ট হতে পারে। দ্বিতীয় পজিশন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইজ ইউজড ইন এ সেন্টেন্স অ্যাজ অ্যান অবজেক্ট, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন আই বট দিস, এখানে দিস বট ভার্বের অবজেক্ট হয়েছে। শি রিড ড্যাট, এখানে ড্যাট রিড ভার্বের অবজেক্ট হয়েছে। উই নিড দিস, এখানে দিস নিড ভার্বের অবজেক্ট হয়েছে। দে স দোজ, এখানে দোজ স ভার্বের অবজেক্ট হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলি বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের তৃতীয় পজিশন হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইজ ইউজড ইন এ সেন্টেন্স অ্যাজ আ প্রিপোজিশনাল অবজেক্ট, অর্থাৎ বাক্যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা জানি প্রিপোজিশনের পরে যে নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন বসে তার নাম হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। যেমন প্রথম বাক্য আই এম টকিং অ্যাবাউট দিস, এখানে প্রিপোজিশন হচ্ছে অ্যাবাউট এবং দিস হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট যা একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্বিতীয় বাক্য শি ইজ লুকিং অ্যাট দ্যাট, এখানে অ্যাট হচ্ছে প্রিপোজিশন এবং দ্যাট হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট যা একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তৃতীয় বাক্য উই আর ওয়েটিং ফর দিস, এখানে ফর হচ্ছে প্রিপোজিশন এবং দিস হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট আর দিস হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। চতুর্থ বাক্য দে আর টকিং অ্যাবাউট দোজ, এখানে অ্যাবাউট হলো প্রিপোজিশন এবং দোজ হলো প্রিপোজিশনাল অবজেক্ট। তো আমরা দেখতে পেলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বাক্যে প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের চতুর্থ বা 4 নম্বর পজিশন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইজ ইউজড ইন আ সেন্টেন্স অ্যাজ আ কমপ্লিমেন্ট, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বাক্যে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন প্রথম বাক্য দ্য বুক ইজ দিস, এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং দিস হচ্ছে এর কমপ্লিমেন্ট। দ্বিতীয় বাক্য দ্য প্রবলেম ইজ দ্যাট, এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং দ্যাট হচ্ছে কমপ্লিমেন্ট। তৃতীয় বাক্য দ্য বুকস আর দিস, এখানে আর হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং দিস হচ্ছে কমপ্লিমেন্ট। চতুর্থ বাক্য দ্য পিপল আর দোজ, এখানে আর হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং দোজ হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা দেখতে পেলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বাক্যে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে কমপ্লিমেন্ট হিসেবে বাক্যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহার খুবই কম হয়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পঞ্চম বা 5 নম্বর পজিশন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইজ ইউজড ইন এ সেন্টেন্স অ্যাজ অ্যান অ্যাপোজিশন, অর্থাৎ বাক্যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন প্রথম বাক্য মাই পেন দিস রাইটস ওয়েল, এখানে দিস দুটি কমার মধ্যে আছে যা মাই পেনকে নির্দেশ করতেছে, তাই দিস এখানে একটি অ্যাপোজিশন। এরপরে দ্বিতীয় বাক্য দ্যাট হাউস দ্যাট ইজ ভেরি ওল্ড, এখানে দ্যাট একটি অ্যাপোজিশন। এরপরে তৃতীয় বাক্য দ্য বুকস দিস আর অন দ্য টেবল, এখানে দিস হচ্ছে অ্যাপোজিশন। চতুর্থ বাক্য দ্য স্টুডেন্টস দোজ হ্যাভ ওন দ্য প্রাইজ, এখানে দোজ হচ্ছে অ্যাপোজিশন। তবে অ্যাপোজিশন হিসেবে বাক্যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহার নেই বলতেই চলে। এখন আমরা দেখব অ্যাপোজিশন কি। ডেফিনিশন অফ অ্যাপোজিশন, ইংরেজি ডেফিনেশন হলো অ্যাপোজিশন ইজ আ নাউন অর প্রোনাউন দ্যাট ইজ প্লেসড নেক্সট টু অ্যানাদার নাউন অর প্রোনাউন টু renaming or identifying it. It provides additional information about the same person, thing or idea. বাংলায় আমরা বলতে পারি অ্যাপোজিশন হলো এমন একটি বিশেষ্য বা সর্বনাম যা অন্য একটি বিশেষ্য বা সর্বনামের পাশে বসে তাকে পুনরায় নামকরণ বা চিহ্নিত করে। এটি সেই ব্যক্তি, বস্তু বা ধারণা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তো আশা করি আমরা অ্যাপোজিশন বিষয়টি বুঝতে পেরেছি। এটি সবসময় দুটি কমা এর মধ্যে থাকে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এর ষষ্ঠ বা 6 নম্বর পজিশন হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইজ ইউজড ইন আ সেন্টেন্স
অ্যাজ আ ডিটারমিনার, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বাক্যে ডিটারমিনার হিসেবে কাজ করতে পারে। যেমন দিস বুক ইজ ইন্টারেস্টিং, এখানে দিস বুক একটি নাউন ফ্রেজ আর দিস হচ্ছে ডিটারমিনার। দ্বিতীয় বাক্য দ্যাট হাউস ইজ ভেরি বিগ, এখানে দ্যাট হাউস একটি নাউন ফ্রেজ এবং দ্যাট একটি ডিটারমিনার। তৃতীয় বাক্য দিস চেয়ার্স আর কমফোর্টেবল, এখানে দিস চেয়ার্স একটি নাউন ফ্রেজ এবং দিস হচ্ছে ডিটারমিনার। তৃতীয় বাক্য দিস চেয়ার্স আর কমফোর্টেবল, এখানে দিস চেয়ার্স একটি নাউন ফ্রেজ এবং দিস হচ্ছে একটি ডিটারমিনার। চতুর্থ বাক্য দোজ পিপল আর কাইন্ড, এখানে দোজ পিপল একটি নাউন ফ্রেজ এবং দোজ একটি ডিটারমিনার। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলি নাউন ফ্রেজে ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন আমরা দেখব ডিটারমিনার কি। ডেফিনেশন অফ ডিটারমিনার ইন ইংলিশ, এ ডিটারমিনার ইজ আ ওয়ার্ড দ্যাট কামস বিফোর আ নাউন টু ইন্ট্রোডিউস ওর লিমিট ইট and to show which one is being preferred to. It helps to specify or identify the noun. বাংলায় আমরা বলতে পারি ডিটারমিনার হলো এমন একটি শব্দ যা কোনো বিশেষ্য বা নাউনের আগে আসে এবং তাকে পরিচিত করে, সীমাবদ্ধ করে বা নির্দেশ করে যে কোনটি উল্লেখ করা হচ্ছে। এটি বিশেষ্যকে নির্দিষ্ট বা শনাক্ত করতে সাহায্য করে। ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের মধ্যে একটি অন্যতম পার্থক্য হলো অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউন উভয়কে মডিফাই করে, আর ডিটারমিনার কেবল নাউনকে মডিফাই করে, এটি প্রোনাউনকে মডিফাই করে না। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সপ্তম বা 7 নম্বর পজিশন বা ফাংশন হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইজ ইউজড ইন আ সেন্টেন্স অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। যেমন প্রথম বাক্য দিস বুক ইজ ইন্টারেস্টিং, এখানে বুক নাউন এবং দিস বুককে মডিফাই করেছে, তাই এটি অ্যাডজেক্টিভ। আমরা এটিকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলতে পারি, আবার ডিটারমিনারও বলতে পারি। একইভাবে দ্বিতীয় বাক্য দ্যাট হাউস ইজ ভেরি বিগ, এখানে হাউস হচ্ছে নাউন, দ্যাট হচ্ছে অ্যাডজেক্টিভ। তৃতীয় বাক্য দিস পেন্স আর ইউজফুল, এখানে পেন্স হলো নাউন এবং দিস হলো অ্যাডজেক্টিভ। চতুর্থ বাক্য দোজ শুজ আর কমফোর্টেবল, এখানে শুজ হলো নাউন এবং দোজ হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ দিস, দ্যাট, দিস, দোজ এগুলো নাউনকে মডিফাই করে, এজন্য এগুলিকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। তবে যেহেতু এগুলি কেবল নাউনের আগে বসে, সেহেতু আমরা এগুলিকে ডিটারমিনারই বলবো, অ্যাডজেক্টিভ না বলে তবে অ্যাডজেক্টিভও বলতে পারি। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার এর মধ্যে পার্থক্য কী। ইজ অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিটারমিনার দ্য সেম, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার কি একই? শর্ট অ্যান্সার নো, অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিটারমিনার আর নট দ্য সেম। হাউএভার দে আর ক্লোজলি রিলেটেড বিকজ বোথ ক্যান কাম বিফোর এ নাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার ভিন্ন ভিন্ন জিনিস, কিন্তু তারা মোটামুটি কাছাকাছি, কারণ দুটি নাউনের পূর্বে বসতে পারে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।